আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের CAD AutoCAD 2014 এ কিভাবে পেজ সেটআপ দিতে হয়, কাজ করতে হয় সেটা দেখাবো। সবাই মনোযোগ সহকারে দেখবেন। আজকের যে টপিকগুলো আমি দেখাবো মূলত একটা পেজকে সেটআপ দিতে যা যা করতে হয় একেবারে সবকিছু দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো CAD এর পেজ ওপেন করার সঙ্গে সঙ্গে আপনার এরকম একটা ওয়েলকাম বক্স আসবে। এই বক্সটা মূলত ক্লোজ করে দিলেই হবে, এখানে কোনো কাজ নেই। এখন এসে যে CAD এর ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন 2014 এর, এই CAD এর পেজটা আমি ক্লাসিক করে নিয়েছি যেন কাজ করাটা সহজ হয়। তো এই CAD এর পেজে কাজ করতে নিলে প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে, ইউসিএস আইকনটা ঠিক করে নিতে হবে। তো আমি ইউসিএস আইকনটাকে ঠিক করে নেই। এই ইউসিএস আইকনটা যখন আমি কাজ করতে নিব ও বিভিন্ন জায়গায় মুভ করবে, এই জন্য আমি বামে ওকে ফিক্সড করে রাখবো। যার জন্য আমাকে করতে হবে ইউসিএস আইকনের উপরে মাউসটা নিয়ে গিয়ে মাউসের রাইট বাটন ক্লিক করতে হবে, তারপর ইউসিএস আইকন সেটিং এ গিয়ে শো ইউসিএস আইকন এট অরিজিনের টিকটা উঠিয়ে দিলেই ইউসিএস আইকন আর নড়াচড়া করবে না। এরপরে পেজের মাঝে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা বেশ কিছু গ্রিড রয়েছে, তার জালি যেটাকে বলা হয়ে থাকে। এই গ্রিডটাকে উঠিয়ে দেওয়ার জন্য আপনারা ফাংশন কি F7 এ চাপ দিলে আপনাদের গ্রিডটা উঠে যাবে, আবার F7 এ চাপ দিলে গ্রিড চলে আসবে। গ্রিড রাখারও অনেক সুবিধা রয়েছে, আবার উঠিয়ে দিলেও কোনো ঝামেলা হবে না। আমরা যারা 3D স্টুডিও ম্যাক্সে কাজ করে থাকি তারা কিন্তু গ্রিডের উপরেই কাজ করে থাকি, এতে কাজটা অনেক বেশি সহজ হয়ে থাকে। তো এটা যেহেতু শুধু CAD এর কাজ, আমি গ্রিডটাকে উঠিয়ে দেব, এই জন্য F7 ফাংশন কি F7 এ চাপ দিয়ে দিলাম। অলরেডি আমাদের দুইটা সেটআপ ডান। এরপরে আমি যে কাজটি করব, আমি ইউনিট সেটআপ করব। এই ইউনিট সেটআপটা আপনি চাইলে ফরম্যাট থেকেও করতে পারেন, এছাড়া আপনি কিবোর্ড শর্টকাট থেকেও করতে পারেন। তো আমরা আমাদের কাজের সুবিধার জন্য এবং কাজটাকে অতি দ্রুত করার জন্য কিবোর্ড শর্টকাটটাই বেশি ব্যবহার করব। তো কিবোর্ড শর্টকাটে ইউনিট সেটআপ করতে গেলে আমি ইউএল লিখে এন্টার দিয়ে দিলাম। সঙ্গে সঙ্গে দেখেন আমার একটা বক্স চলে এসেছে, ইউনিট ড্রয়িং ইউনিটস। আমরা মূলত ডেসিমেলে কাজ করব না, ডেসিমেলে কাজ করলে হিসাবগুলো করা অনেক বেশি জটিল হয়ে থাকে, যার কারণে আমরা ইঞ্চি আর ফিটে কাজ করব। এই জন্য আমি লেন্থ টাইপে সিলেক্ট করে নিলাম আর্কিটেকচারাল, এবং প্রিসিশন যেটা সেটা করে নিলাম 1/2 ইঞ্চি। এখন এটাকে ওকে করে দিলাম। এরপরে যেটা করব সেটা হচ্ছে ডাইমেনশন সেটআপ, এই জন্য ডি লিখে এন্টারে প্রেস করলাম। এখন দেখেন যে বক্সটা এসেছে, এর নাম হচ্ছে ডাইমেনশন স্টাইল ম্যানেজার। নতুন করে কোনো কিছু খোলার জন্য অবশ্যই আমাকে নিউ এ ক্লিক দিতে হবে। তো এখানে লেখা আসছে নিউ স্টাইল নেম, ক্রিয়েট নিউ ডাইমেনশন স্টাইল। এখানে আমার নামটা দিয়ে দিচ্ছি আমি। আপনারা আপনাদের নাম দিয়ে একটা ডাইমেনশন স্টাইলের যে বক্সটা সেটা ক্রিয়েট করবেন, পেজ ক্রিয়েট করবেন। আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। দেখেন অলরেডি এখানে চলে এসেছে নিউ ডাইমেনশন স্টাইল, আমার নামটা চলে এসেছে। এখন প্রাইমারি ইউনিটসে গিয়ে আমাকে সেটআপ দিতে হবে আর্কিটেকচারাল, এবং প্রিসিশন দিতে হবে 1/2 ইঞ্চি, কারণ আমি ইউনিট সেটআপে 1/2 ইঞ্চি দিয়ে এসেছি, আর্কিটেকচারাল দিয়ে এসেছি, এবং ডাইমেনশনে যদি প্রিসিশন 1/2 ইঞ্চি এবং ইউনিট ফরম্যাট আর্কিটেকচারাল না দেই তাহলে তো একই রকম সেটআপ হবে না, যার কারণে দুই জায়গাতেই আমাকে আর্কিটেকচারাল এবং 1/2 ইঞ্চি দিতে হবে। এরপরে আমি টেক্সট বক্সে ক্লিক করব। টেক্সট বক্সে ক্লিক করে টেক্সট স্টাইলে গিয়ে আমি নিজের মতো করে একটা স্টাইল ক্রিয়েট করব, যার কারণে তিনটা ডট যে বক্স দেয়া আছে এটাকে ইলিপস বাটন বলা হয়। আমি ইলিপস বাটনে ক্লিক করে দিলাম। নতুন করে একটা বক্স চলে আসছে টেক্সট স্টাইলের, আমি নিউ এ ক্লিক করলাম, আমার যে নামটা সেটা এখানে লিখে দিলাম। এখন বক্সটাকে ওকে করে দিলাম। তারপরে ফন্ট নেম আমরা চাইলে এরিয়াল রাখতে পারি, আবার টাইমস নিউ রোমানও করতে পারি। তো আমি এরিয়ালই রেখে দিলাম। ফন্ট স্টাইল রেগুলারই থাকবে, এবং হাইট যেটা এটা নরমালি আমরা 6 ইঞ্চি ব্যবহার করে থাকি। তো 6 ইঞ্চি দিয়ে দিয়ে বক্সটাকে আমি অ্যাপ্লাই করে দিলাম। সেট কারেন্ট। এখন এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু সেভ ইউর চেঞ্জ, অবশ্যই চেঞ্জ, আমার সেভটাকে চেঞ্জ করতে চাচ্ছি, ইয়েস করে দিলাম। করার পরে বক্সটাকে ক্লোজ করে দিলাম। এখন এখানে এসে আমার নামটা টেক্সট স্টাইলে আসে নাই, এই জন্য এখানে ড্রপ ডাউনে ক্লিক করে আমি আমার নামটা সিলেক্ট করে নিলাম। এরপরে যেটা আমার নামটা সিলেক্ট করে নিলাম, এবং টেক্সট হাইটে দেখতে পাচ্ছি আমার এখানে নামটা চেঞ্জ হয় নাই, তার মানে আমার সিলেকশনে একটু এটাকে দেয়া হয় নাই, সেট কারেন্ট করা হয় নাই। আমি এটাকে আবার সেট কারেন্ট করে নিচ্ছি। সেট কারেন্টটা করে নিচ্ছি, খায়রুনে ক্লিক দিয়ে নিলাম। এই এখানে হাইট দিয়ে দিলাম হচ্ছে 6 ইঞ্চি। এখন এটাকে অ্যাপ্লাই করে দিলাম, সেট কারেন্ট, ক্লোজ। এখন দেখেন 6 ইঞ্চিটা আমার চলে এসেছে।
আচ্ছা, এরপরে নিচে যে লিখা আছে টেক্সট অ্যালাইনমেন্ট, এই অ্যালাইন উইথ ডাইমেনশন লাইনটা করে দিলে আমার যেদিকে আমি ডাইমেনশন দিতে চাইবো সেই দিকে আমার টেক্সটটা ঘুরে যাবে। আচ্ছা, এরপরে সিম্বল অ্যান্ড অ্যারোস ট্যাবে ক্লিক করলাম। অ্যারোর যে স্টাইলটা সেটা আমি ক্লোজ ফিল্ডে রাখবো এবং এটার যে সাইজ রয়েছে এই সাইজটা আমি মূলত দিব হচ্ছে 5 ইঞ্চি। এর মাঝে আপনাদের আরেকটা কথা বলে নেই, এই ইঞ্চির মাপটা আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন, কারণ কম্পিউটারে ইঞ্চির মাপটা না দিলেও তবুও সেটাকে ইঞ্চি হিসেবে কাউন্ট করা হয়, শুধু ফিটটাকে আপনাকে স্পেসিফিক করে দিতে হয় বা মেনশন করতে হয়। আচ্ছা, এখন আর্ক লেন্থ সিম্বলে গিয়ে অ্যাবভ ডাইমেনশন টেক্সটে অবশ্যই আপনাকে ক্লিক করে দিতে হবে। তো আমার পুরো সেটআপটা শেষ, আমি বক্সটাকে ওকে করে দিলাম। এরপরে যতটুকু আমি সেট করেছি এটা অবশ্যই আমার কারেন্ট সেট হয়েছে, এই জন্য সেট কারেন্টে ক্লিক, ক্লোজ। তো আমাদের অলরেডি দুইটা সেটআপ কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লিমিটটা সেট করে নিব। আমরা এই পেজে আপনারা সবাই হয়তো দেখতে পাচ্ছেন এখানে এক্স এবং ওয়াই দুইটা এক্সিস রয়েছে, যেটাকে বলা হয়ে থাকে 2D ড্রয়িং বা 2 ডাইমেনশন। তো এই 2 ডাইমেনশনে কাজ করতে গেলে আমি এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস এর মান দিয়ে একটা লিমিটটাকে সেট করে নিব। এই লিমিটটা সেট না করেও কাজ করা যায়। তো আমাদের সেটআপে যেহেতু লিমিটের কথা বলা হয়েছে, আমরা লিমিটটাকে সেট করে নিব এবং আমাকে যে ইনস্ট্রাকশন শীটটা রয়েছে এই ইনস্ট্রাকশন শীট অনুযায়ী আমরা 2000 ফিট বাই 2000 ফিট দিয়ে নিব। তো এই ইনস্ট্রাকশন শীটে 2000 ফিট বাই 2000 ফিট দিতে নিলে আমাকে প্রথমেই লিমিট লিখতে হবে। আপনি চাইলে এই লিমিটটা ফরম্যাট থেকেও দিতে পারেন, আবার চাইলে কিবোর্ড শর্টকাট থেকেও দিতে পারেন। আমি কিবোর্ড শর্টকাট LIM লিখে এন্টার প্রেস করলাম। এখন দেখেন এখানে কমান্ড বারে লিখা আছে লিমিটস স্পেসিফাই লোয়ার লেফট কর্নার। তো লোয়ার লেফট কর্নারে 0 ফিট দিতে বলা হয়েছে ইনস্ট্রাকশনে, তো 0 ফিট দেয়াই আছে, আমি যার কারণে আরেকবার এন্টার প্রেস করে ফেললাম। এখন লেফট রাইট আপার রাইট কর্নারে দিব হচ্ছে 2000 ফিট, কমা 2000 ফিট, এন্টার। এখন পুরো কাজটাকে বড় ছোট করে দেখার জন্য আমি জেড তে জুম এন্টার দিয়ে দিলাম এবং এ লিখে অল তে এন্টার করে দিলাম। তো আমার পেজ সেটআপটা কমপ্লিট হয়ে গেল। এরপরে আমার যে কাজটা করতে হবে সেটা বলা হয়েছে আমাকে LTS বা স্কেল ফ্যাক্টর যেটা সেটা দিয়ে নিতে হবে। 15 দিতে বলা হয়েছে ইনস্ট্রাকশন শিটে, আমরা সেই অনুযায়ী 15ই দিয়ে নিব। তো আমি LTS লিখে এন্টার প্রেস করলাম। অবশ্যই প্রতিটা কাজ করার শেষে কমান্ড বারকে ক্লিয়ার করতে হবে এসকেপ বাটন দিয়ে। এখন LTS লিখে এন্টারে চাপ দিলাম। এখানে লেখা আসছে এন্টার নিউ লাইন টাইপ স্কেল ফ্যাক্টর, এখানে আমি দিয়ে দিলাম 15.000। এখন নরমালি এটা থাকে 1, আমি এটাকে 15 করে দিলাম, যেহেতু আমার পেজ 2000 ফিট বাই 2000 ফিট, এই 2000 ফিট জায়গার মধ্যে 15টা স্কেল ফ্যাক্টর 15 দিলে কাজটা অনেক বেশি ভালোভাবে বোঝা যায়। আচ্ছা, এরপরে যে কাজটা করতে হবে আমার সেটা হচ্ছে লেয়ার প্রপার্টিসটা করে নিতে হবে। এই লেয়ার প্রপার্টিস করার জন্য আমি ক্রিয়েট লেয়ার প্রপার্টিস ম্যানেজারে ক্লিক করে ফেললাম। সঙ্গে সঙ্গে আমার একটা বক্স চলে আসছে। এখন এই বক্সে আমি সবকিছু মিলিয়ে 15টি লেয়ার প্রপার্টিস করে নিব। এই জন্য নতুন নতুন লেয়ার খোলার জন্য নিউ লেয়ারে ক্লিক করে দিলাম। দেখেন ধীরে ধীরে এখানে অনেকগুলো লেয়ার চলে আসছে। আচ্ছা, এখন এই লেয়ারের নামগুলো আমাকে চেঞ্জ করে দিতে হবে। আপনারা চাইলে এটার নামগুলো একসঙ্গে চেঞ্জ করে কালার চেঞ্জ করে দিতে পারেন এবং লাইন টাইপ গুলো চেঞ্জ করে দিতে পারেন। তো আমি প্রথম যে লেয়ারটি রয়েছে সেখানে প্রথমে একটা ক্লিক দেব, একটু সময় নিয়ে আরেকটা ক্লিক করব। এখন এখানে লিখব প্রথমেই কলাম, কলাম, এরপরে লিখব ওয়াল। অবশ্যই একটা ক্লিক করার পরে একটু সময় নিতে হবে। এরপরে বিম সানশেড, বিম সানশেড লিখে নিলাম। এরপরে ফাউন্ডেশন, ফাউন্ডেশন, এরপরে দিব হচ্ছে রড, রডের পরে দিব সেন্টার লাইন, তারপরে করে নিব হ্যাচ,
এরপরে ডাইমেনশন আমি খুব শর্ট করে লিখে নিচ্ছি ডিম। তারপরে যেটা করব সেটা টেক্সট। টেক্সটের পরে করব হচ্ছে সাইট, বাসার চারপাশে যে জায়গাটা ছাড়া হয় এটা সাইটটা করে নিলাম। এরপরে নিব ডোর উইন্ডো। এরপরে স্টেয়ার। এরপরে লাইন। লাইনের পরে আদার্স। আচ্ছা, এখানে আমার যে কয়েকটা প্রয়োজন সেই কয়েকটা আমি লেয়ার প্রপার্টিজ করে নিলাম। আপনারা চাইলে আরো এটাকে বাড়িয়ে নিতে পারেন। এখন আমার কাজ হচ্ছে যে লেয়ার প্রপার্টিজ গুলো আমি খুলে নিলাম। আমি আমার কাজের ধরন অনুযায়ী বা কতটুকু ফোকাসিং হবে, বোঝার সুবিধা হবে সেই অনুযায়ী আমি এখানে কালার অ্যাপ্লাই করে নিব। কলামে আমি লাল কালারটা দিয়ে নিচ্ছি। ওকে, এরপরে ওয়াল যেটা রয়েছে সেটাকে আমি সাদায় রাখবো। বিম সানশেডটাকে একটু চেঞ্জ করে দিব, একটু ডিপ কালার দিব যেন বোঝা যায়। ফাউন্ডেশনটাকে একটু চেঞ্জ করে দিব। ওকে, এরপর রড সাদাই রেখে দেই, সেন্টার লাইনটাকে একটু চেঞ্জ করে দেই। হ্যাচটাকেও চেঞ্জ করে দিচ্ছি। ডাইমেনশন সাদাই রেখে দিলাম, টেক্সটটা সাদা রেখে দিব না, এটা কালারটা একটু চেঞ্জ করে নেই। ওকে, সাইডটাকে সাদা রেখে দিলাম, ডোর উইন্ডোটা চেঞ্জ করে নেই। স্ট্রেয়ারটা চেঞ্জ করে নেই। লাইনটা সাদাই রেখে দিলাম, আদার্সও সাদাই রেখে দেই। তো আমার মোটামুটি কালার অ্যাপ্লাই করা শেষ। এরপরে আমার দেখতে হবে কলামের লাইন টাইপ যেটা, এটা কত দেয়া রয়েছে। যারা আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমি কোন ইনস্ট্রাকশন শীট দেখে এখানে কাজ করছি, আপনারা কেউ জানেন কিনা আমাদের ক্যাডে এনটিভিকিউএফ লেভেল 3 এর জন্য প্রিপারেশন নিতে হয় এবং এটার জন্য কারিগরি শিক্ষা বোর্ড থেকে আমাদের একটা ইনস্ট্রাকশন দেয়া রয়েছে এবং সিএস রেডি করা রয়েছে, সেই অনুযায়ী আমাদের শিখতে হয় এবং লেভেল পাস করতে হয়। আর ক্যাডের লেভেল করার জন্য যেভাবে একটা ক্যাডের পেজকে প্রিপেয়ার করতে হয় সেটার যে শীটটা দেয়া রয়েছে বা ইনস্ট্রাকশনটা দেয়া রয়েছে আমি সেই অনুযায়ী আপনাদেরকে কাজটি দেখিয়ে দিচ্ছি। তো কলামে আমার এখানে লাইন ওয়েটটা দেয়া রয়েছে, কন্টিনিউয়াসই দেয়া রয়েছে, তো আমি কন্টিনিউয়াস রেখে দিলাম। এরপরে ওয়ালেও কন্টিনিউয়াস রয়েছে। সর্বমোট কথা যে কোথাও কোনো চেঞ্জ করতে হবে না, শুধু তিনটা জিনিসে চেঞ্জ হবে। একটা হবে বিম সানশেডে চেঞ্জ হবে, তো বিম সানশেডে কন্টিনিউয়াস না রেখে এখানে ড্যাশেড 2 দিতে হবে। এই জন্য আমি কন্টিনিউয়াসের উপর ক্লিক করলাম, এরপরে লোডে ক্লিক, লোডে গিয়ে ড্যাশেড ডিতে যেতে হবে, ড্যাশেড 2, ড্যাশেড 2 টা সিলেক্ট করে ওকে করে ফেললাম। এখানে ড্যাশেড 2 চলে এসেছে, এটা সিলেক্ট করে বক্সটা ওকে করে দিলাম। এরপরে যে চেঞ্জটা হবে সেটা হবে সেন্টার লাইনে, তো আমি সেন্টার লাইনে চলে গেলাম, কন্টিনিউয়াসে ক্লিক করলাম, লোডে ক্লিক করলাম, এখানে ড্যাশ ডট 2 হবে, তো আবার ডিতে চলে যাই, ড্যাশ ডট 2, তো ড্যাশ ডট টুটা সিলেক্ট করে নিলাম, ওকে করলাম, ড্যাশ ডট 2 সিলেক্ট করে নিলাম, ওকে করলাম। দেখেন চলে আসছে। আর লাস্ট যে জিনিসটা ঠিক করে নিতে হবে সেটা হচ্ছে আমার সাইটে ক্লিক করার পরে কন্টিনিউয়াসে যেতে হবে, এখানেও আমার ড্যাশ ডট 2 হবে। তো যেহেতু ড্যাশ ডট 2 আগেই নিয়ে এসেছি সেখানে শুধু ক্লিক করে ওকে করলেই দেখেন ড্যাশ ডট 2টা চলে আসবে। তো লাইন টাইপটা আমার চেঞ্জ করা হয়ে গিয়েছে। এরপরে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে লাইন ওয়েট। এই লাইন ওয়েটটা আসলে আমাদের ড্রয়িং এর উপরে ডিপেন্ড করে, যেমন কলামটা কতটুকু মোটা করতে হবে, ওয়াল কতটুকু, ওয়ালের থিকনেসটা কত হবে সেটা আমি একটু চেঞ্জ করে নিব। তো কলামের যে থিকনেসটা এটা আমাকে চেঞ্জ করে দিতে হবে, এই জন্য আমি লাইনের উপরে ক্লিক করে 0.50টা করে নিচ্ছি ওই ইনস্ট্রাকশন শিট অনুযায়ী। এরপরে ওয়ালে ক্লিক করে ফেললাম, ওয়ালে যেটা দেওয়া রয়েছে সেটা 0.40। এরপরে বিম সানশেড 0.13। এরপর ফাউন্ডেশন 0.40। এরপর রড হচ্ছে 0.50।
এরপর সেন্টার লাইনে 0.15। হ্যাচে দেওয়া রয়েছে 0.09। এরপরে ডাইমেনশনে রয়েছে 0.13। এরপর টেক্সটে রয়েছে 0.15। এরপর সাইড যেটা রয়েছে সাইডে হবে 0.60। ওকে, এরপর ডোর উইন্ডোতে যেতে হবে, ডোর উইন্ডোতে 0.15। এরপর স্টেয়ারে দিতে হবে 0.15। এখন লাইনে যেতে হবে, লাইনে 0.13। এবং সবার শেষে যে রয়েছে আদার্সে ক্লিক করে আমাকে দিতে হবে 0.13। আমাদের মোটামুটি ভাবে লেয়ার প্রপার্টিসটা সেট করাটা হয়ে গিয়েছে। তো আমি কলামে ক্লিক রেখে দিলাম, সরি ওয়ালে ক্লিক রেখে দিলাম। আমার ওয়ালটাকে আপাতত অ্যাক্টিভ করে রাখি, পরে যদি অন্য কোনোটা অ্যাক্টিভ করতে হয় তখন করে নিব। আর যখন যেটা নিয়ে কাজ করব সেইখানেই আমাকে অ্যাক্টিভ করে নিতে হবে বা কারেন্ট করে নিতে হবে। এই কারেন্টটা করার জন্য সেই লেয়ার প্রপার্টিসে গিয়ে আপনি যদি বামে ডাবল ক্লিক করেন সেটাও হবে। আর যদি কেউ ডাবল ক্লিক করতে না পারেন, দেখেন উপরে একটা টিক চিহ্ন রয়েছে, এই টিক চিহ্নে ক্লিক করলেও আমার সেই লেয়ার প্রপার্টিসটা অ্যাক্টিভ বা কারেন্ট হয়ে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই কাজটি করার শেষে অবশ্যই লেয়ার প্রপার্টিসের এই বক্সটা ক্লোজ করে দিতে হবে। এবং আমার পুরো এই পর্যন্ত আমার যে সেটআপটা ছিল মোটামুটি ভাবে পুরো সেটআপের কাজগুলো শেষ। এবং সবার শেষে যে ইনস্ট্রাকশনটা দেওয়া রয়েছে সেখানে বলা হয়েছে যে আপনারা এই ক্যাডের এই সেটআপে যে কাজটা করবেন এটা যেন পড়ার উপযোগী বা প্রিন্ট উপযোগী হয়, এই জন্য আপনারা পরবর্তী এটাকে এই পেজ সেটআপটাকে মডিফাই করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন। তো আমাদের এখন কোনো প্রিন্ট করার প্রয়োজন নেই। যখন প্রিন্ট করার প্রয়োজন হবে তখন আমরা দেখব কোথাও কোনো জিনিস চেঞ্জ করার প্রয়োজন রয়েছে কিনা। তো আমাদের আলহামদুলিল্লাহ পুরো সেটআপের কাজটা হয়ে গিয়েছে। এখন এই পেজেই আমরা নেক্সটে আমাদের যতগুলো কাজ রয়েছে সবগুলো কাজ করব। যার জন্য আমরা পেজটাকে একটু সেভ দিয়ে নিব। সেভটাও আমরা কিবোর্ড শর্টকাট থেকে করব। কন্ট্রোল এস এ চাপ দিলে দেখেন সেভ এস এর বক্স চলে আসছে। এখন আমি ডেস্কটপ সিলেকশন করে নিলাম। এখানে আমি নাম লিখে নিলাম যে আমি যে ক্যাডের কাজটা করব আমি লিখলাম, আমার নামটা লিখে নিচ্ছি কায়রুন টেস্ট ক্যাড। আচ্ছা, তো আপনারা আপনাদের মতো করে নাম দিয়ে ফাইল নেমটা দিয়ে এটাকে সেভ করে দিবেন। তো আশা করি সবাই আজকের পেজ সেটআপটা বুঝতে পেরেছেন। কারো কোথাও কোনো সমস্যা নেই। আমি আবার একটু বলছি প্রথম থেকে যে কি কি কাজ আমরা করেছি। আমরা প্রথমেই ক্যাডের পেজটা ওপেন করেছি। ওপেন করার পরে আমরা ইউসিএস আইকনটা সেটিং করে নিয়েছি। এরপরে গ্রিডটাকে উঠিয়ে দিয়েছি। এরপরে ইউনিট সেটআপ, ডাইমেনশন সেটআপ, টেক্সট স্টাইল, সিম্বল অ্যারোস, এই যে কাজগুলো ধাপে ধাপে করে নিয়েছি। তারপরে আমরা করেছি লিমিট সেটআপ। এরপরে করা হয়েছে এলটিএস বা লাইন, যেটাকে বলা হয়ে থাকে লাইন টাইপ স্কেল ফ্যাক্টর, সেটা ঠিক করে নিয়েছি 15। এরপরে করা হয়েছে আমাদের লেয়ার প্রপার্টিস। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।